Ashish Sandosha, DJ Baki, Disha 8 number 2. এই সামান্য গাইতে জিনিস যদি লাগে না মনে হয় এই রাজ্যের মধ্যে আমি সব জোগাড় করতে পারবো। আর জানা গেছে বাবা আমার বাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওকে দিয়ে সব কিছু আমি আনয়ন করবো। ও মাসি তুমি আমায় অনুষ্ঠানে বসে না আমায় এক এক করে বলে দাও, আজ আমি এক এক করে সব কিছু আমি জোগাড় করে নিয়ে। তাহলে ওই সরোবর হতে স্নান করে এসে তিনটির সঙ্গে ধন দিয়ে রান্ধন করতে বসো মা। আমি তো সরোবরতে স্নান করে আমি ওই মন্দির প্রাঙ্গণে যাবো বলে আমি চিন্তা ভাবনা করছিলাম। এই সময় তুমি প্রবেশ করলে মাসে ওইখানে বসো, আমি এক এক করে সব আমি জোগাড় করে দিই। আজ আমার মায়ের গাড়ি সবর গাড়ি ভক্তবৃন্দ মায়েদের কাছে বলছে, আজ মা সনকা আজ চম্পকের নগরে এমনই ভাবে করেছিল রন্ধন পূজা, সেই রন্ধন পূজা আমি করতে চলেছি। আজ সবাই মিলে একটি সংগীত ধ্বনি দিয়ে আমাকে একটু সাহায্য করে না মা। রান্না করে মা সনকা আমার এই চম্পক না আগরে গো রান্না করে মা সনকা চম্পক নগরে গো রান্না করে মা সনকা সঙ্গের গানে দিয়ে সনকা মাগো রাধে পূজার বাদে গো সঙ্গে ধনি দিয়ে সনকা রাধে পূজার ভাতে গো আলু ভাজি আর কলা ভাজি আমি কলা ভাজি আর পটল ভাজি মাগো সারা রাত ধরে গো রান্না করে মা সনকা চম্পক নগরে গো রান্না করে মা সনকা পিঠা করে আর পায়ে রাধে মাগো সারা রাত ধরে গো করে আর পায়েস করে সারা রাত্রি ধরে গো সাত হাড়ি আজ ভাদেরা দিল মাগো সাত হাড়ি ভাদেরা দিল মা পাঁচাড়ো আজ জোনে গো রান্না করে মা মনে রোয়া নহতে গো রান্না করে মা রান্না করে সনকা আমার হাতে জল দিল গো রান্না করে সরকার আমার ভাতে জ্বালা দিলে গো সঙ্গের ধনি দিয়ে মা সনকা সঙ্গের ধনি আজ দিয়ে সনকা মাগো ওরা না সাঙ্গ করে গো রান্না করে মা সরকার মনে রোয়া নহতে গো রান্না করে মা সরকার তাই তো আমি এক এক করে সব কিছু রান্না করেছি তো, কিন্তু আমার মাসিমা কোথায়? ও মাসি, মাসি গো, ও মাসি দেখো না আমি এক এক করে কি সুন্দর করে রান্না করেছি, দেখো না মাসি কোনো যদি বাকি রে মা, খুব মাসি সুন্দর হয়েছে। দেখো না কিন্তু রান্না করে দেখছি মাসি এখন যে অনেকই রাত, এই যেটুকু রাত আছে আমরা করে কি করি বলো তো মাসি? ওরে মা সনকা, মাসি গো এখন অনেক রাত রে মা, হ্যাঁ তো মাসি তুমি ওই বারান্দায় ঘুমাও আর আমি এই ঘরের মধ্যে ঘুমাই মা। বেশি বলেছো মাসি, আপনার বয়স হয়েছে আমি ওই ঘরের মধ্যে ঘুমাবে আর কি এইটুকু রাত আছে না আমি ওই বারান্দাতে ঘুমিয়ে এই রাতটুকু শেষ করবো মাসি। আমি তাহলে এই বারান্দাতে ঘুমাতে যাচ্ছি মাসি।
এখন অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। ওরে রে শালকা, তুই কি মনে ভেবেছিস আমি তোর মাসি? না 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 শালকা, আমি তো সর্বনাশ করতে এসেছি। তোর স্বামীর কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার তরে, পূজার বিনিময় মোর মস্তকে মেরেছে হেতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দুর্বলতা দিয়েছে। সেই অপরাধে আমার এই অধিকারীতে বিষ ঢেলে দিয়ে গেলাম পান্তার হাড়ির মধ্যে। প্রাতকালে ছয় পুত্র খেলে এহ ধামে করিয়া পরিতে পরলোকে করিবে গমন। কাতর হইয়া বেড়ে পুষ্পাঞ্জলি দেবে আমার ইচ্ছারে। ওরে মা, প্রভাত হয়ে গেছে। ওরে মা শালকা, ওরে মা সকাল হয়ে গেছে। মাসি, ও মাসি গো, মাসি মাসি গো, আমি একে কাল স্বপ্ন দেখলাম গো মাসি মা। কি স্বপ্ন দেখলি রে মা? কেন মাসি, এই ভোর বেলাতে এমন কি কাল স্বপ্ন দেখেছি জানো? আমি যেন প্রমাণ জানি না মা, সর্বস্ব সব আমার হারিয়ে গেল। কেন কেন? ওরে মা শালকা, এ তোর মনের ভুল হে মা, ওসব কথা নিয়ে চিন্তা করিস না রে মা। এই তো প্রভাত হয়ে গেছে, ওই পান্তায় আগে তো ছয় পুত্রকে খেতে দিত, তারপরে তো প্রজাগণকে দিস রে মা। আমি এখন আসি রে মা। এ মাসি, আমায় গৃহ পরিত্যাগ করে কেন চলে যাবে মাসে? এই দেখো না, আমায় কত কিনে রান্না করতে বলে নূতন পূজা বিধান দিয়ে তুমি কেন কেন চলে যাবে গো মাসি? ওরে মা শালকা, আমার বাড়ি দেবীর পূজা না হলে আমি কারোর বাড়ি খাই না রে মা। আবার আমি আসবো রে মা। মাসিমা, তাহলে যাবার আগে শুনে যাও গো মাসে, আমার মাসিমা পরিচয় হয়তো আমি জানতে পারতাম না, জানিয়ে যখন দিয়ে গেলে গো মাসে, অন্য এক সময় বুঝে আমায় দেখে যাবে তো মাসি। হ্যাঁ রে মা শালকা, ওই পান্তায় আগে তো ছয় পুত্র খেতে বেশ মাসি, তারপরে তো প্রজাগণকে দিস। হ্যাঁ, একটু মাসিকে সবাইকে ডেকে খাবো মাসি। তোর পুত্ররা অনেকদিন বাঁচবে রে মা। হ্যাঁ, আমি তো চাই মাসি, আমি চাই গো মাসি। মা দেবী, মনসা দেবী, মা গো, তোমায় পূজায় যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি, এই দাসেরই ক্ষমা করো, কিন্তু কেমনে ভাবে আজ আমার ছয় বন্ধুকে যেন কোনো অনার্থ না ঘটে ঠাকুর, আমার ছয় বন্ধুকে যেন কোনো অনার্থ না ঘটে। বাবা, খেতে দাও, খেতে দাও, খেতে দাও। আমি খেতে দেব বাবা। গরম গরম ভাত দাও, মাছের মাথা না আমার দাও। বাবা, খাই খাই, ও কথা বলিস না বাবা। আজকে কার দিনে না, সারা রাত ধরে আজ আমি একটা নতুন পূজা করেছি। বাবা, নতুন পূজা? মা, কি পূজা? এই নতুন পূজার নামটি হলো দেবী অরণ্যের পূজা। পূজা? হ্যাঁ, এই অরণ্যের পূজার দিনে না সবাইকে আজ আমি পান্তা খাওয়াবো। পান্তা খেতে হয়? হ্যাঁ বাবা। তা বুঝতে পেরেছ, ইচকে ভাজা, পটল ভাজা, ডাল চচড়ি, পিঠে,
ও মা বাবা মা তাড়াতাড়ি খেতে দাও তো, আর মাছের মাথাটা আমার দাও। হ্যাঁ বসো, আমি সবাইকে খেতে দিব। সবাই বসো, আমি এক এক করে তোদের খেতে দিয়ে প্রতিবাসীদের সবাইকে আজ আমি খেতে দিব বাবা। হাত দাও, জল দাও। হাত ধোয়া চল, হ্যাঁ হাত ধোয়া জল তো আমি দিব। একই হলে যেটা সারা রাত ধরে রান্না করলাম, সাঁতারি আমি ভাত রেঁধেছি, যেটুকু জল ছিল সব আমি পাত্তায় ঢেলে দিলাম। আমি আমি এখন কি করবো? আমি আমার পুত্রদের কাছে আমি কি কি বলবো? আমি জানিস বাবা, সারা রাত ধরে রান্না করেছে না, সব জল যাবে পাত্তায় ঢেলে দিয়েছে, জল নেই বাবা। ও মা, আরে বাবা চিন্তা করছো কেন? তোরা করে যাও আর তোরা করে চলে আসবে। বেশ বলেছিস বাবা। ওই দেখা যায় সরোবর, এই সরোবর হতে না আমি এক করে সে জল নিয়ে আমি এখনই চলে আসবো। ওমা, এ তুমি কি বলছো গো জননী? মায়েদের মুখ হতে শুনিয়াছি পুত্রকন্দের ভাত পান্তা দিয়ে লক্ষ্মী মায়েদের যে জল আনতে নেই, আজ যাবে তুমি জল আনতে মা? ওরে সাহেব, আচ্ছা তুই যে মনে গিয়ে আমার মনে কেনে আমার ভাবে ব্যথা দিচ্ছিস, জানিস না তোরা যে সন্তান আমি মা, আজ জল খেয়ে যদি না যাবে তোদের মুখে দিলে মারি, আমি যে সহ্য করতে পারবো না বাবা। আমি যাবো আর এখনই জল নিয়ে ফিরে আসছি বাবা। খেতে বস। আরে বাবা, এই পাকা বুড়োর কথা তুমি মাঝখানে এনেছো? যাও তোরা করে যাবে, তোরা করে চলে আসো, চলো। হ্যাঁ বাবা আমি যাচ্ছি, এক করে সে জল নিয়ে এখনই চলে আসবো। এ প্রণাম করে খা। তোমার সেটা হবে না। বাবা পান্তা কি শক্ত! আপনি তো আর এরা, ওর ডালাটা কেমন হয়েছে? এরা, চিৎকে বাজাটা কেমন হয়েছে? এদের ডাল চচ্চড়িটা ভালো হয়েছে না? এ দাদা, এই পান্তা খেয়ে না, এই পান্তা খেয়ে যে আমার যে সর্বঙ্গ বিশ্বরে জ্বালায় জ্বলে যায় রে দাদা। এই দাদা, তুই আর পান্তা খাস না? ও ওই পান্তার মধ্যে না আমার মনে হয় কিছু মিশানো আছে রে দাদা। আজ পান্তা খেয়ে না। এই দাদা, ওগো চরণী আমার, তুমি কত দূরে গো মা? একটিবার এর জন্য দেখে যাও গো মা। আজ না এই পান্তা খেয়ে না আমার যে সর্বাঙ্গ মিশরে জ্বালাই জ্বলে যায়। মা গেছে ওই সরোবরের ঘাটে স্নান করতে রে। মা আসলে না আমরা ভালো হয়ে যাবো। একটু বাড়ির জন্য মাকে ডেকে ডাক না। ওগো গর্ভধারিণী জননী, তুমি কত দূরে? একটি বাড়ির জন্য আমাদের এই ডাকরে সারা দাও। এ বিশাল জ্বালা যার সহ্য করতে পারছি না। আমার যে সর্বশরীর জ্বলে যাচ্ছে ভাই। আমি যে খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি রে ভাই। আমি জ্বালা সহ্য করতে পারছি না। ওগো দাদা, একটি বাড়ির জন্য মাকে ডেকে দেখো না। মা আমাদের এই ডাকরে সারা দেয় কিনা? মা চলে যা। আরে হরি হরি
ওই আমরা মরি মরি গো ও মোদের ও মোদের ভাগ্যে ছিল এই কি মোদের ভাগ্যে খেতে দিলে ওই এই কি মোদের ভাগ্যে ছিল অকালে দিতে হলো হরি 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 চলে যা যে মায়া ঘটায়ছে নিরানন্দ মায়া চলে যা কি বলিব ভাগ্য অকালে দিতে হলো গর্ভধারিণী জননী জন্মদাতা পিতা তোমরা কোথায় তুই এমন করছিস কেন? মা গিয়েছে এই সরোবরের ঘাটে জল আনতে রে। মা আসলে আমরা ভালো হয়ে যাবে রে দাদা। তোরা কোথায়? দেখতে পাচ্ছ অমন করছিস কেন? তোরা কোথায় বললা? আমাদের ছেলে চলে যেতে পারিস না। এইটা মা গিয়েছে সরোবরের ঘাটে রে। মা আসলে আমরা সবাই ভালো হয়ে যাবো। দাদানি দাদানি একটু বাড়ির জন্য ভাই বলে ডাকে ডাকে আমাদের ছেড়ে তো চলে যেতে পারিস না। একটিবার ভাই বলে ডাকে না। দাদা তুই কথা বলছিস না কেন? একটিবার ভাই বলে ডাক না। দাদা দাদা তুই আমাদের ছেড়ে চলে গেলি। ওগো গর্ভধারিণী জননী আমরা এমন কি অপরাধ করেছি তোমার কাছে? আজ তুমি পান্তারির সাথে বিষ মিশিয়ে দিয়ে গেলে গো। জ্বালা জানি একটি বাড়ির জন্য দেখে যা। যে সময় তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম কেন মুখে একটু লবণ দিয়ে আমাদের মেরে ফেলে। আজ তুমি ওই পান্তার সাথে বিষ মিশিয়ে দিয়ে গেলে। বিষের জ্বালা যে আর সহ্য হচ্ছে না। আমাদের খেতে দিয়ে কোথায় গেলে গো? ও মোদের খেতে দিয়ে আজ কোথায় গেলে চলে? গর্ভধারিণী গর্ভধারিণী
মোদের খেতে দি কোথা গেলে চলে গর্ভধারিণী মায়া মা ও মায়া গর্ভধারিণী মায়া মা মোদের খেতে দিয়ে কোথা গেলি চলে গর্ভধারিণী মায়া ও মায়া আমার গর্ভধারিণী মায়া মোদের খেতে কোথা গেলে চলে গর্ভধারিণী মায়া মার ও মায়া মার গর্ভধারিণী মায়া মার চোখ মিলে দেখি মাগো তুমি নেই পাশে হারায় নয়ন মনি আখি জলে ভাসে চোখ মেলে দেখি মাগো তুমি নেই পাশে হারায় নয়ন মনি আখি জলে ভাসে চোখ মিলে দেখি মাগো তুমি নেই পাশে হারায় নয়ন মনি আখি জলে ভাসে কার কাছে যাবো কি দিয়ে বাজবো কার কাছে যাবো কি দিয়ে বাজবো কে বোঝাবে আখি জল বেদনা মা গরে বোধারি মায়াবান ও মায়াবান গরে বোধারি মায়াবান মোদের খেতে দিয়ে কোথা গেলি চলে গরে বোধারি মায়াবান ও মায়াবান গরে বোধারি মায়াবান মায়া মায়া সর্বঙ্গ বিশের জ্বালাই চলে যায় বিদায় গর্ভধারিণী জননী বিদায় বিদায় জন্মদাতা পিতা বিদায় বিদায় ছোট্টবেলার খেলার সাথে বিদায় বিদায় চম্পকনগরের বিদায় চম্পকনগরের পিতা বিদায় তাই তো আজ আমি জলের কাঠে জল নিতে এলাম। আমি এক কলসি জল ভরে নিয়ে চলে যাব। আমি জল এখনই ভরে নিয়ে আর জলে নিয়ে ওর সঙ্গে কেন এমন ভাবে মা বলে বেঁচে আছে আমি কেন আজ শুনতে পাই। আমি যাব তোরা করে জল ভরে নিয়ে আমি এখনই চলে যাব। আজ জলে এনে সঙ্গে কেন ও মামা বলে ওঠে গো বলে ঢের সঙ্গে কেন মামা বলি ওঠে গো বলে ঢের সঙ্গে কেন আরে কে জানে কি ঘটে বেড়ে ওই আমার লাটে গো বলে ঢের সঙ্গে কেন মামা বলি ওঠে গো বলে ঢের
আসছিস দেখ না, ওই তোরা বললি আমাকে জ্বলাতে। ওরে মা বলে ওরে না রে যা আজ ও মা তোরে সারা বাদরে আজ শোনাব বাদরে আমি শোনাব বাদরে আরে ভোগে করে যাবে রাখি যত বল কোথা উড়ে বাগে ধরে মা বলে বলেতে বলেতে বলি না কোথা উড়ে বাগে ধরে মা বলে বলেতে বলেতে বলি না কোথা উড়ে বাগেলে বল কোথায় উড়ে বাগেলি মারা একে একে অন্তপুর মাঝে কেন শুনতে পাই রানী সনকার ক্রন্দনের ধ্বনি? তবে কি আমার পুত্রগণের কোনো বিপদ? না না না, আমার পুত্রগণের তো কোনো বিপদ হতে পারে না। তবে কেন কাছে মহারানী সনকা? আমি একটিবার মহারানী সনকাকে দেখে দেখি। মহারানী সনকা, ভয় নেই, আমি এই মুহূর্তে আসছি রানী, আমি আসছি।